বৃত্তের ব্যাস নির্ণয় করব আজ। এখানে দেওয়া আছে যে বৃত্তের যা 12 মিটার, হ্যাঁ, এবং এই বৃত্তের কেন্দ্র থেকে যা পর্যন্ত একটা লম্ব টানলে এই লম্ব দূরত্ব হবে 8 মিটার। তাহলে এই বৃত্তের ব্যাস নির্ণয় করো, বৃত্তের ব্যাস কত, এটা আমরা আজকে বের করব। তো এই প্রশ্নটা আসছিল সিজিডিএফ অডিটর 2019 সালে সিজিডিএফ অডিটর পরীক্ষা আসছিল। দেখেন বৃত্তের যা এর দূরত্ব কত, 12 মিটার, এবং কেন্দ্র হতে লম্ব একটা অঙ্কন করছি যা এর উপর, এটার 8 মিটার। হ্যাঁ, তাহলে এর ব্যাস কত? আর ব্যাস বলা হয় মূলত বৃত্তের এক পাশের পরিধি থেকে আরেক পাশের পরিধি পর্যন্ত দূরত্বকে ব্যাস। এখন মাঝখানে দেখেন একটা ত্রিভুজ হয়ে গেছে, তাহলে এই ত্রিভুজটার এটা কি, এই যে এইটা কি, এখান থেকে কেন্দ্র থেকে পরিধি পর্যন্ত এই দূরত্বটা কি, এটা মূলত একটি ব্যাসার্ধ। ঠিক আছে, তো ব্যাসার্ধকে আর দ্বারা আমরা দেখাই। তো এই যে কেন্দ্র থেকে জে এর উপর যে লম্ব আঁকছি এটা 8 মিটার, হ্যাঁ, আর এই আমাদের জে, এই যে জেটার দূরত্ব কত, এটা 12 মিটার, তাই না? 12 মিটার যদি হয়ে থাকে তাহলে এই এক পাশে পরিধি থেকে আরেক পাশে পরিধি যে আমরা 12 মিটার পাইছি, তাহলে এই যে লম্বটা আঁকার ফলে দেখেন এখানে একটা ত্রিভুজ হয়েছে, 90 ডিগ্রি ত্রিভুজ, হ্যাঁ, সমকোণী ত্রিভুজ বলা যাবে। সমকোণী ত্রিভুজের আমরা কি পাইছি, লম্ব পাইছি এবং এই যে ভূমি পাইছি। ভূমি কীভাবে পাইলাম, যে যদি আমাদের 12 মিটার হয় তাহলে এখান থেকে এই অর্ধেক এটা কত, এটা 6 মিটার, তাই না? এটা যদি 6 মিটার হয় তাহলে অপর পাশের এটাও 6 মিটার, পুরোটাই 12 মিটার হলে এক পাশে 6 মিটার আর আরেক পাশে এই যে এই পাশেও আমরা 6 মিটার বলতে পারি। তাহলে 6 6 12, তাহলে আমরা এই ত্রিভুজটার দেখেন একটা ত্রিভুজ, সমকোণী ত্রিভুজ হয়ে গেল এটা। ঠিক আছে, এটা এখন আমরা এটার ভূমি পাইলাম 6 এবং লম্ব পাইলাম 8। এখন আমাদের বাকি আছে কি, অতিভুজ। আমরা অতিভুজ বা ব্যাসার্ধ যেটা, তাহলে আমরা পিথাগোরাসের সূত্র অনুযায়ী অতিভুজ স্কোয়ার সমান সমান কি, আমরা পাবো যে লম্ব স্কোয়ার, লম্ব 8, ঠিক আছে, লম্ব স্কোয়ার যোগ ভূমি স্কোয়ার, ভূমি কত 6। তাহলে এটা আমরা এখন কি করব, এটা দেখেন আমরা এখন স্কোয়ার 28 64, তাহলে আমাদের 28 কত, এখানে 28 64 আর 6 6 কত, 6 6 36, হ্যাঁ, এই যে 6 6 6 পর স্কোয়ার ছিল 36, হ্যাঁ। তাহলে এখন দেখেন, আচ্ছা এই যে স্কোয়ারগুলো কাটা যাবে যেহেতু আমরা স্কোয়ার করে ফেললাম, হ্যাঁ, 28 64 6 6 36 করে ফেললাম। এখন দেখেন 64 আর 36 আমাদের কত, 100, ঠিক আছে, 100। এখন দেখেন এই যে এটা কত ছিল, আর স্কোয়ার ছিল, মানে এই যে ব্যাসার্ধ স্কোয়ার ছিল। আমরা ব্যাসার্ধ স্কোয়ার বের করবো না, আমরা মূলত শুধু ব্যাসার্ধ বা আরের মান শুধু বের করবো, হ্যাঁ। তাহলে আরের উপর যে স্কোয়ারটা যদি এই যে ব্যাসার্ধের উপর যে স্কোয়ারটা সমান সমানের অপর পাশে নিয়ে গেলে আমাদের রুট ওভার হয়ে যায়। তাহলে 100 এর রুট ওভার কত, 10, এই যে 10। তাহলে আমাদের আর এর মান আসলো 10, মানে ব্যাসার্ধ এখানে 10 মিটার, হ্যাঁ, 10 মিটার আমাদের ব্যাসার্ধ আমরা পেয়ে গেছি 10 মিটার। এখন আমাদের ব্যাস বের করতে হবে। আচ্ছা, ব্যাসার্ধ কি আমরা বের করব, বৃত্তের ব্যাস নির্ণয় করতে বলছে, হ্যাঁ। ব্যাসার্ধ আমরা পাইলাম, ব্যাসার্ধ কি, কেন্দ্র থেকে পরিধি পর্যন্ত যেটা, এটা আমরা পাইলাম ব্যাসার্ধ। তো ব্যাসার্ধ কি, ব্যাসের অর্ধেক মূলত ব্যাসার্ধ, হ্যাঁ। আর ব্যাসার্ধের দ্বিগুণকে ব্যাস বলা হয়। ব্যাসার্ধ কত পাইছি, 10। তাহলে যদি আমরা এই যে পুরাটাই যদি টেনে দিই, হ্যাঁ, পরিধি থেকে পরিধি মূলত ব্যাস হয়, ঠিক আছে। এখন আমরা এই ব্যাসার্ধ পাইছি কত, 10, অর্ধেক ব্যাসার্ধ পাইছি 10। ব্যাস নির্ণয় করব, তাহলে আমরা কি করব, অপর পাশে আবার টেনে দিব, এটাও 10, যেহেতু কেন্দ্র থেকে এ পাশে অর্ধেক ও পাশে অর্ধেক। তাহলে বৃত্তের ব্যাস আমাদের নির্ণয় হলো কত, দেখেন 10 10 20, উত্তর 20 মিটার, ঠিক আছে। আমরা বৃত্তের ব্যাস পাইলাম 20 মিটার। তো আশা করি ভিডিওটি ভালো লেগেছে, ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করবেন এবং এরকম গুরুত্বপূর্ণ ভিডিও পেতে হলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর এই জন্য সাবস্ক্রাইব করবেন, আমি এই ভিডিওটা দেওয়ার কারণ হলো আমার যারা চ্যানেলের সাবস্ক্রাইবার তারা, আমি জানি যে ভূমি বিষয়ে তারা ট্রাই করতেছে, তারা আমিনশিপ শিখতে চায় এবং জায়গা জমির ভিডিওগুলো দেখে। তো এরকম গোলাকার জমি আপনারা পেতে পারেন কোথাও গিয়ে। গোলাকার জমি পেলে অনেক সময় বৃত্তের ব্যাস বের করার প্রয়োজন হয়, ঠিক আছে। সেক্ষেত্রে এই ভিডিওটা আপনাদের অনেকটা কাজে লাগবে আমি জানি, হ্যাঁ। আপনারা এই ভিডিওটা আশা করি মনোযোগ সহকারে আবার দেখবেন।